এদিক দিয়ে যেতে হবে? হ্যাঁ, ঢাকায় হয়ে রাস্তা ভালো আছে না, এটা তো অনেক দিক থেকে যাওয়া হয় না। তবে শিমলপাড় পর্যন্ত ঢাকায় পর্যন্ত খুব ভালো, তো ওইদিকে বলতে পারছি না। না, সামনেই বটে, ঢাকায় থেকে সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঢাকায় ঠিক আছে। আর বেলপাড়ি থেকে হলে আবার একবার কানাইচর। ঠাকুরান পাহাড়ি, সামনে ঘরগুলোকে দেখুন, আদিবাসী সম্প্রদায়ের ঘরগুলোকে দেখুন, ঘরের ছবিটা, ছাগল, কি সুন্দর আলপনা দেখুন মানিকদা, ঘরে কি সুন্দর আলপনা। কি নাম বলবো, কাদের ঘর আছে বললি? নাম তো জানি না। বললাম না মানিকদা, দেখুন কাঁচ দিয়ে দেখুন ডিজাইন করা। ধান ধান দিচ্ছে কিন্তু ধান ধান নিয়ে যাচ্ছে। আজকে বছর উঠা যাবে। ওখান থেকে তুলবেন কোথায়? ঘরে আছে। একটু বার করুন, একটু আলোটা সুন্দর হবে। আমি আগে বার করব। ওলে বাবা রে, আদর ছবি আমি যে আদর করছি তোকে। আয় বার করো। আরে আমাদের বাড়িতেও আছে, তুই আয় আয়, আদর করছি। আচ্ছা, গলায় দিচ্ছি আদর, আয় আয়, তুই গলায় দিয়ে আদর আয়। এখানে হলো অনেকগুলো মাল পাবে, দেখো। এক সেকেন্ড, এটা তুলেছেন আমারটা। এই যে মানিকদা, গুপি গাইন বাঘাবাইনকে দেখেছেন? আমি হচ্ছে সেই গুপি গাইন বাঘাবাইন। যদি বলতে না লাজ করে আরে দাঁড়ান, আরেকটা দুর্ধর্ষ জিনিস দেখাবো, চোখে পড়ে গেছে, শুধু দেখে যাবেন। অসাধারণ অসাধারণ বিউটিফুল বিউটিফুল কানাইশ্বর পাহাড়। আমরা চলে গেছি কানাইশ্বর পাহাড়ে।
রাজুদা বলো। তবে এটা দাদা না চাললে হতো না। আমরা পরশু দিন থেকে ট্রাই করছি, আসতে পারছি না। রাস্তা দেখে দিচ্ছিল, কিন্তু আজকে স্যার বলছেন আজকে আমাদের আজকে ঠাকুরের দর্শন পাওয়া যায়। কানাইশ্বর পাহাড় চলে এলাম। হিস্ট্রিটা কিন্তু বিরাট। দেখুন দেখুন, পলাশ লাল হয়ে রয়েছে। দেখুন দাঁড়ান, এখানে গাড়িটা রাখবো। আমরা ঢুকে গেছি। এইখানেই রাখবো, এইখানেই রাখবো। না ঠাকুর থানে যাবো। দেখুন পুরো ধান খেতে একদম পুরো ধান ভর্তি। দেখুন স্বয়ং মা লক্ষ্মী। দেখুন আহা, সে একটা গান মনে পড়ে যাচ্ছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, পাখি ডাকে কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আর এই ধান ক্ষেত, আর এই হলো কানাইশ্বর পাহাড়। মানিক বাবু, মানিক বাবু, মনে হচ্ছে আশাটা সার্থক। হ্যাঁ স্যার কি বলছেন? এই কানাইশ্বর পাহাড় নিয়ে এসেছি এদিকে বেড়াতে দুর্গা হোমস্টে থেকে। না কিরম লাগছে? দারুণ লাগছে, অপূর্ব, অতুলনীয়। অতুলনীয়, স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজমান। দেখুন একটা মানুষ নেই, এই দেখুন ইকো হচ্ছে। হরে কৃষ্ণ, দেখেছেন? অসাধারণ অসাধারণ। আমরা চলে এসেছি কানাইশ্বর পাহাড়। এর ইতিহাসটা সম্পূর্ণ বলবো, ঠিক আছে? অত্যন্ত দুর্গম এবং অত্যন্ত জাগ্রত কানাইশ্বর। কার নামে জানেন? স্বয়ং শ্রীকৃষ্ণ। তবে এর একটা বিরাট ইতিহাস, সেটা যদি আপনাদের কাছে বলি মোটামুটি গায়ের লোমকূপ খাড়া হয়ে যাবে। এবং অত্যন্ত জাগ্রত হচ্ছে এই বেলপাহাড়ির এবং কানাইশ্বর পাহাড়। চলুন একদম দেখা যাক, এগিয়ে যাচ্ছি। কানাইশ্বর পাহাড়ে চলে এসেছি, সঙ্গে দাদা রয়েছেন, ঠিক আছে? আপনাদেরকে দেখাবো। দাদা এদিকে চলে আসুন, একটু বলুন। হ্যাঁ, এই কানাইশ্বর পাহাড় এদিকে বেড়াতে নিয়ে এসেছি দুর্গা হোমস্টে। ওখান থেকে ওখানে থাকা খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা আমার এখানে পাবেন। আমরা চলে এসেছি এবং উনি যেভাবে আমাদেরকে নিয়ে এলেন, আমরা পরশুদিন থেকে ট্রাই করছি, কিন্তু কি মানিক দা, তাই তো? একদম। কিন্তু সত্যি বলছি, হয়তো স্বয়ং শ্রীকৃষ্ণ হয়তো এটা আমাদেরকে আসতে দিচ্ছিলেন না। শাল পিয়ালের জঙ্গল, মহুয়ার জঙ্গল, সঙ্গে দাদা। দাদা কিছু বলুন। হ্যাঁ, এইখানে এনাদিকে বেড়াতে নিয়ে এসেছি। এই বিরাট বেড়াতে নিয়ে এসে সমস্ত দর্শন করাচ্ছি। দুর্গা হোমস্টে থেকে নিয়ে এসেছি। আমরা দুর্গা হোমস্টেতেই ছিলাম, অসাধারণ। তবে আমরা চলে এসেছি কানাইশ্বর পাহাড়, এবং শাল পিয়াল, মহুয়া, শিমুল, বিভিন্ন ঔষধি গাছ এই পাহাড়ে কিন্তু রয়েছে। এবং এই পাহাড়ে অধিষ্ঠান করছেন আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ। আমরা এখন পাহাড়ে ওঠা শুরু করলাম। হ্যাঁ, ট্রেক শুরু হলো, কানাইশ্বর পাহাড়ের ট্রেক শুরু হলো। প্রচুর উঁচু পাহাড়, কখন যে পৌঁছবো জানি না। আসছেন, এক সেকেন্ড, কাকা আসছেন। কখন যে পৌঁছবো জানি না। এইখানে আছেন না কৃষ্ণ? এই যে এখানে কৃষ্ণ রয়েছেন। চলুন। জয় ঠাকুর, তোমার না টানলে আমরা আসতে পারতাম না। এটা দুর্ভেদ্য ট্রেকিং, কিন্তু শুশুনিয়া পাহাড়ে ওঠা যায়, কিন্তু এই কানাইশ্বর পাহাড় কিন্তু পুরো খাড়াই। আসুন আসুন। এই হলেন কানাইশ্বর।
সেই হলেন কানাইশ্বর, যে শ্রীকৃষ্ণ কেড়ে আঙুল করে যেমন গন্ধমাদন পাহাড়কে যেমন তুলে ধরেছিলেন, দেখুন সেরকম ভাবেই রয়েছে, পাথর দাঁড়িয়ে রয়েছে পুরো। অত্যন্ত জাগ্রত, কিন্তু অত্যন্ত জাগ্রত। এই কানাইশ্বর উচ্চারণটা হচ্ছে, কানাই মানে হচ্ছে কৃষ্ণ, ঠিক আছে, কৃষ্ণের আওয়াজ। এবং এই জায়গাটা, এই কানাইশ্বর মানে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং অত্যন্ত জাগ্রত। এখানে রয়েছে কানাইশ্বর পাহাড়। কেন কানাইশ্বর পাহাড়টা কেন বলা হচ্ছে? আগে প্রচন্ড বর্ষায়, হ্যাঁ, এই জায়গাটাতে জল জমে যেত, সমস্ত ধান টান সমস্ত কিছু জলে ডুবে যেত। তখন গ্রামের আদিবাসী মায়েরা তারা কানাইকে ডাকে যে, হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপথে, আমাদের রক্ষা করো। কানাইশ্বরকে তখন তুলে এইখানে নিয়ে আসা হয়, এই পাথরের মানে পাহাড়ের ওপরে। ওমা, বৃষ্টির জল রয়েছে। পরের দিন নামলো, দেখলো কি সমস্ত গাছ আবার যেরাম ছিল সেরাম, একটা ধানও নষ্ট হয়নি। অর্থাৎ এদেরকে পরিপূর্ণভাবে রক্ষা করেন হচ্ছেন কানাইশ্বর। কি ঠিক বললাম তো? একদম ঠিক। এবং আমাদের বছরে একবার মেলা হয়, ঠাকুরের পুজো হয়, ঠাকুরের পুজো হয়, বছরে একবার মেলা হয় আষাঢ় মাসেতে, প্রচুর লোকজন হয়, ঠাকুরের পুজো হয়, পাঁঠা বলি হয়। আচ্ছা, দুদিন ধরে লোকের সমাগম, মানে যাওয়া যায়নি, এত প্রচুর লোক হয়। চিন্তা করে যান, আষাঢ় মাসে প্রতি বছর হয়। আষাঢ় মাসের কত তারিখে? মানে দুটো সপ্তাহের পরের সপ্তাহে। ও, তার মানে দুটো সপ্তাহ ক্রস করে তার পরের সপ্তাহ, 3 সপ্তাহে আষাঢ় মাসের তৃতীয় সপ্তাহে এখানে কিন্তু লক্ষাধিক লোকের সাঁওতালি মেলা একদিন হয়, বাঙালি মেলা একদিন হয়। আষাঢ় মাসের তৃতীয় শনিবার বাঙালি মেলা একদিন হয়, সাঁওতালি মেলা একদিন হয়। প্রচুর ভরপুর লোক, বাস গাড়ি, মানে রাখা যায়নি এত লোক। আচ্ছা আচ্ছা, এত লোকের সমাগম। আচ্ছা, এখানকার আদিবাসী মায়েরা বলে যে কানাই নাকি কানাইশ্বর, তিনি নাকি এখানে বিরাজমান এবং এখানে তিনি ঘোরেন। তিনি এখানকার জাগ্রত ঠাকুর। আদিবাসী মায়েদেরকে, সমস্ত মানুষকে তিনি রক্ষা করছেন। শ্রীকৃষ্ণের মূর্তি নেই, কিন্তু পুরো পাহাড়টাই রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমরা হরে রাম 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 হরে হরে। আজকে কি মানিকদা, কিরাম লাগছে? আমরা সত্যি বলছি, অনেক জায়গা আমরা ব্লগিং করেছি, আপনাদের উদ্দেশ্যে এটা নিবেদন করছি। আমরা উঠেছি হচ্ছে দুর্গা লজে, অবশ্যই আসবেন, একদম পুরো বাড়ির মতো। দুর্গা লজের মেন রোডের গায়ে পাবেন। এই যে দুর্গা লজের মালিক, ঢোকার পথেই মেন রোডের গায়ে পাবেন, পুরো মেন রোড, আপনাদের হেঁটে কোথাও যেতে হবে না, কোনো কিছু করতে হবে। এবং উনি আমাদেরকে এখানে কিন্তু নিয়ে এলেন, তাহলে কিন্তু এটা আসা সম্ভব ছিল না। দেখছেন, দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে কানাইশ্বর পাহাড়। জয় কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মানে এইটা উঠে গেলে আর একটু নিচু হবে, পারবেন তো? দেখছি, চেষ্টা করছি উঠে। বাপরে বাপ, খুব, হ্যাঁ হ্যাঁ তাই, বাবারে, রাজীব দা কোথায়? সামনের দিকে আসো, মুখটা দেখাও। আরে আমরা পুরো পাহাড়ের মাথায়, পুরো পাহাড়ের মাথায়, তাকাও, আসো। এই যে আমরা পাহাড় উঠে দাঁড়িয়ে আছি, এই যে আমরা, ভয় করছি চারিদিকটা দেখতে। ভয় লাগলো মানিকদা, আমি উঠতে পারবো না। তুমি পারতে না উঠতে? আমরা এবার নেমে যাচ্ছি। হ্যাঁ, নামার রাস্তাও খুব খারাপ, একদম
কাকা আস্তে আস্তে। আমি নেমে যাবো। হ্যাঁ একদম। হ্যাঁ নেমে যাবো। এইগুলা উঠে মনে করুন পাহাড়ে মেলার সাথে, মেলার সময়। ও বাবা এইভাবে নামতে হবে, বসে 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 বসে। চিন্তা করা যায়, এইভাবে নামতে হবে। নামছি আবার, পাহাড় থেকে নামছি। এই বসে 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 নামা ছাড়া কোনো উপায় নেই, এই বসে বসেই নামতে হবে। পা হড়কে গেলেই একদম নিচে। মোটামুটি আমরা নেমে এসছি নিচের দিকে। মানিকদা সাবধানে নামবেন। এই তো নেমে এসছি। জিনিস মানিকদা, হ্যাঁ ইকো হচ্ছে দেখুন একটা বার, আমি এদিকে একটুখানি বলবো। বলো। হ্যাঁ মানিকদা দেখেছেন রাজীব দা, ইকো হচ্ছে, এটা কোনো পাহাড় নয়, এটা গাছের পুরো ইয়ে থেকে ইকোটা আসছে দেখুন, দুর্ধর্ষ। এখানে একদম কানাইশ্বর ঈশ্বর আমাদের, তিনি কিন্তু এখানে একদম জীবিত, জাগ্রত। অবশ্যই আসবেন, আর আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন এবার একটুখানি কৃষ্ণ নাম করব, সবাই মিলে দুহাত তুলে আমরা কৃষ্ণ নাম করব। চলুন। কে কাকা? একদম এইখানেই করবো না, নিতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। गोविंद बोलो, हरि गोपाल बोलो, राधा रमण हरि गोविंद बोलो। আমরা কৃষ্ণ কীর্তন করছি, গোবিন্দ বলো। গাছ দেখুন, ও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, অসাধারণ। একটু
অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। দেখুন আমরা যেখানে ছিলাম দুর্গা হোমস্টে, এখানেও অ্যাড রয়েছে, সব থেকে বড় হোমস্টে। ওপরের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিলাম, দেখে নিন। গভীর জঙ্গলের মধ্যেও অ্যাড করা রয়েছে, অ্যাড রয়েছে। মানিকদা, একটা অ্যান্টিক জিনিস দেখুন, তীর ধনুক, যেটা আমাদের সাঁওতাল তারা শিকারে ব্যবহার করে, সেই তীর ধনুক আপনাদেরকে দেখাচ্ছি একদম সামনাসামনি, এই প্রথম অন ইউটিউব আপনাদেরকে দেখাবো কতটা খতরনাক। দেখুন, এরা বুনো শুয়োর থেকে শুরু করে সমস্ত কিছু তীর দিয়ে কিন্তু ওরা শিকার করে ফেলেন। দেখুন তীর ধনুক, দেখুন একটা জিনিস মানিকদা, দেখুন তীর ধনুক, এটা হচ্ছে তীর। এই দেখুন, এই দেখুন তার ফলা, মানে এটা যদি কারুর গায়ে লেগে যায় শেষ। এই দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে, এরকম দেখেছেন কোনোদিনও? এই প্রথম অন ইউটিউব আমরা দেখাচ্ছি, দেখুন। আর এটা হচ্ছে তীর, এই দেখুন, এটা হচ্ছে তীর, এটা ধরে ঠিক এরম ভাবে, আমরা শিকার যেরম ভাবে করে এইরকম ভাবে মারে, ঠিক এরম ভাবে মারে। দেখুন, দেখান। আপনার নাম কি বলুন? বাড়িয়াল হাঁসদা, ওনার নাম বাড়িয়াল হাঁসদা। দেখুন তীর, দেখুন দেখুন কিরম ভাবে, এই দেখুন, এটা একদম পুরো মানে সঙ্গে সঙ্গে অভ্যক্ত লোককে কিন্তু আঘাত করে দেবে। দারুণ, দেখুন মানে সাবধান। একে চিনে আমাদের আমার ডুমুরিয়া ঘর। ভালো করে চিনে ভিজা। এখানে আর একটা আশ্চর্য জিনিস আছে, আবার আশ্চর্য। এই যে দেখছেন, এটা এই যে বর্ডারটা, এই যে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর ঠিক এই পাটটা হচ্ছে ঝাড়খণ্ড। এই মানিকদা, এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড। পা রেখেছি ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ শুনলি, এই গেলাম ঝাড়খণ্ড, এই ওয়েস্ট বেঙ্গল, এই ঝাড়খণ্ড। দুর্দর্শ। এই যে আমাদের দাদা, চলে আসুন। আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখুন এদিকে ওয়েস্ট বেঙ্গল, ওদিকে কিন্তু ঝাড়খণ্ড। তীর ধনুক দেখালাম, এই যে দাদার হাতেই তীর রয়েছে, দেখুন এটা দিয়ে বুনো শুয়োর থেকে শুরু করে যে কোনো অভ্যক্ত লোককে কিন্তু আঘাত করে দেবে, সে কিন্তু বাঁচতে পারবে না। কি শিকার করে জোর করে বলো একবার। কি কি শিকার হয়? বলো। ঘসুর হয়, শুয়োর হয়, ইয়া শসা, ওই বাঘও হয়, ভালুকও হয়। ভাল্লুকও করো? হ্যাঁ, এই জঙ্গলে পালে তো ওরা তো ছাড়বে না, না ওরা ও এই জঙ্গলে কি তোমার ভাল্লুক আছে? হ্যাঁ, এখানে বাঘ আছে। দূর যেতে হবে। আচ্ছা বাবা, বাঘও আছে। ভাল্লুক পর্যন্ত শিকার হয়ে যাচ্ছে। হাতি প্রায় যায়, হাতি শিকার হয় না, কিন্তু বাকি সব না, হাতি শিকার সব ইয়া শিকার হয়। দুর্দর্শ। প্রত্যেকে আরএম চ্যানেলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা অ্যান্টিক আমরা জিনিস দেখাতে পারলাম, যেটা কেউ দেখেননি, সেটা হচ্ছে এই তীর ধনুক। এই যে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, তীরটা প্র্যাকটিস করছি, ঠিক আছে? কিরম লাগলো মানিক বাবু? একদম। একটু তীরটা ধরুন, একটু ধরুন। এসব না, আমার তো আমি না না, আবার কাউকে মারবেন না, মরে যাবো। আমি তো আগে ছিলাম তো আদিবাসী, তো আমি তো জানি তো। হ্যাঁ হ্যাঁ, এরকম আমার ক্যামেরাটা চুরি ওটা উপরে দিতে হবে। হয়ে গেল। প্রথমেই ফেল, প্রথমেই ফেল, প্রথমেই ফেল, প্রথমেই ফেল হয়ে গেলাম। এরকম মারতে হবে। দেখুন এইটা হচ্ছে ফলা।